আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের পর্বে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি লাউ। তো মিষ্টি লাউয়ের একটা অসাধারণ দুর্দান্ত রেসিপি করেছি। আশা করি আপনাদের সবাই অনেক ভালো লাগবে। আর এই মিষ্টি লাউয়ের রেসিপিটা এত মজা হয় তো এত সুন্দর লাগছে দেখতে, তো খেতেও কিন্তু অনেক মজা। চলেন শুরু করি। তো এখানে আমি মিষ্টি লাউগুলো কিন্তু এভাবে কেটেছি। একটু টুকরো, টুকরো করে কেটে ধুয়ে একবারে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি। আর এই লাউগুলো কিন্তু অনেক তাজা ছিল আর একদম হলুদ, একদম দেখতেও অনেক সুন্দর লাগছিল। তো লাউগুলো এই পাশে রেখে আমি এখন একটা চুলায় কড়াই দিয়ে দিব। তো সেখানে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। দিয়ে আমি আগে লাউগুলো ১ম এ ভেজে নিব। তো এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে নিব। দিয়ে লাউটা এখন ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো একটু কড়া করেই ভেজে নিব। তো লাউটা ভেজে নিলে লাউয়ের মধ্যে যে কাঁচা একটা গন্ধ এটা দূর হয়ে যাবে। এজন্য আমি সরিষার তেলে ভালোভাবে লাউটা ভেজে তুলে রেখে দিলাম। এখন এই তেলেই আমি এখন একটু ফোড়নে দিব কালাই জিরা, ২ টা তেজপাতা, ১ টা শুকনা মরিচ, ১ টা দারচিনি, সাদা এলাচ আর একটা কালো যে মরিচটা আছে সেটা, গোলমরিচ ওইটা আমি দিয়ে নিয়েছি। তো দিয়ে এই মসলাগুলো আমি ভালোভাবে একদম ভেজে নিচ্ছি। তো এর একটু সুঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি পেঁয়াজ কুচি এটা আমি দিয়ে নিলাম। দিয়ে এর সাথে আমি ভালোভাবে এখন মিশিয়ে নিব। তো সরি আমি গোলমরিচ বলেছিলাম ওইটা কালো এলাচ। তো এইটা আমি দিয়ে নিয়েছি। তো এটারও কিন্তু গন্ধ অনেক ভালো আসে। তো এখন আমি যে গুঁড়া মরিচ এটাও আমি দিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দেওয়া আছে। তো এটা দিয়ে মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি আদা রসুন বাটা, একটু জিরে বাটা দিয়েছি। দিয়ে মসলাটার উপর যখন তেল উঠে আসবে তখন আমি কষানোটা শেষ করে আমি মিষ্টি লাউটা এর ভিতর দিয়ে দেবো। তা আমার কিন্তু মসলার ভিতর থেকে তেল উপরে ভেসে উঠেছে। তো ভেজে রাখা যে মিষ্টি লাউ ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। তো ওই লাউটাকে কিন্তু খুব ভালোভাবে এভাবে মসলার সাথে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু কালো জিরা ফোড়নে দিতে হবে তাহলে টেস্টটা ভালো আসে। তো আমি এখন ওইটা চুলায় দিয়ে একপাশে আমি এটা ২ টা ডিম নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ আছে। ২ টা ডিম আমি এখন ফেটিয়ে এখন আলাদা করে রেখে দিব। তো এপাশে আমি একটু পানি দিয়েছি এটা কষানোর জন্য। তো লাউটা আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তো পানিটা যখন একদম শুকিয়ে আসবে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তা লাউটা এভাবে কিন্তু কষানো লাগবে একটু বারবার ঢাকনা খুলে, তাছাড়া তলানিতে লেগে যাবে। আর এই রেসিপিটা কিন্তু অনেক মজা। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। তো আমি এখন পানিটা যেহেতু শুকিয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ঢাকনাটা ঢেকে এখন আমি আরেক পাশে ডিমটা এখন ভেজে নিব। তো আমি পর্যাপ্ত পরিমাণ এখানে তেল দিয়েছি। দিয়ে অর্ধেক ডিমের অংশটা আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এক পাশে হয়ে গেলে তারপরে আমি আরেক পাশে উল্টিয়ে দিব। তো আমার কিন্তু এক পাশে প্রায় হয়ে গেছে। এখন আমি ডিমটা উল্টিয়ে দিব এভাবে। এখন আমি এটার সাহায্যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ডিমটা আমি ছড়িয়ে এরকম কেটে নিচ্ছি। তো এভাবেই কিন্তু এটা করতে হবে। এভাবে খন্তার সাহায্যে একটু আস্তে এরকম চাপ দিলে এটা একটু ভেঙে যাবে। তো এভাবেই ডিমটা ভেজে আমি উঠিয়ে নিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। বাকি যে ডিম আছে ওইটাও আমি এই একই প্রসেসে আমি ভেজে নিব। তো এই একই প্রসেসে আমি এই ডিমটাও এখন এরকম করেই ভেজে নিব। তো আমার কিন্তু এই পানির যেটা বলক চলে আসছে, ঝোলের পানি দিয়েছিলাম আর লাউটা আমার অনেক সিদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো ভেজে রাখা যে ডিম ছিল ওইটা আমি এখন এর ভিতরে দিয়ে নিচ্ছি। দিয়ে এই ডিমের সাথে মিষ্টি লাউ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু অনেক মজা। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন যে ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যেহেতু মিষ্টি লাউ একটু মিষ্টি লাগে খেতে। তো পানিটা আরেকটু কমে আসলে আমি চুলাটা অফ করে দিব।
তো আমারটা রান্না প্রায় শেষের দিকে। তো আমার পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা একদম বন্ধ করে দিব। তো চুলাটা আমি অফ করেই দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ২-১ মিনিট রেখে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো আমি লাউটা এখন পরিবেশন করে দেখাচ্ছি আর দেখতে এত সুন্দর লাগছে। আর এই রেসিপিটা খেতেও কিন্তু অনেক মজা ছিল, অনেক টেস্ট হয়েছিল। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। আর সবাই যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।